নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে, আর যারা ভীষণ মাছ পছন্দ করো তাদের জন্য কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আজকে কোকোনাট ডাবের জল দিয়ে, কচি ডাবের জল দিয়ে কিন্তু আমরা বানাবো এই রকম দুর্দান্ত স্বাদের পাবদার একটা রেসিপি। আর এই গরমে হালকা পাতলা ঝোল কিন্তু আমাদের সবারই পছন্দ। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের মাছের রেসিপিটা। আর এটা বানাতে টাইম লাগে খুব কম সময়, একদম কোনো ঝামেলা ছাড়াই তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অবশ্যই জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা পাবদা মাছ। আর পাবদা মাছগুলোকে আমরা দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেমন আমরা মাছ ভাজতে গেলে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিই, ঠিক তেমনই আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এরপরে কড়াইতে আমি একটা তেল বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম হতে দেবো, কারণ মাছটা আমরা ভেজে নিচ্ছি, তাই তেলটাকে খুব ভালো করে গরম হতে দিচ্ছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমরা দিয়ে দিয়েছি। দেখো আমরা এখানে যেহেতু মাছের সাইজটা খুব বড়, তাই দুটো মাছ দিয়ে আমরা ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এরপরে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমরা এখানে একটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু বড় সাইজের পেঁয়াজ রয়েছে, যদি তোমরা ছোট সাইজের নাও তাহলে কিন্তু দুটো নিতে পারো। পেঁয়াজগুলোকে আমরা দেখবে এরকম ছোট ছোট সরু সরু করে কেটে দিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো প্রথমে এইভাবে একটু লম্বা করে নিয়ে তারপরে ঠিক এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এতে কী হবে, রান্নাতে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে, আর পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যাবে। এরপরে সমস্ত পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেখো। আর এরপরে আমরা চলে যাব এখানে আসল যে উপকরণ, ডাব। এখানে আমরা নিয়েছি কচি হালকা মালাইয়ের ডাব, আর সেইটাকে আমরা যেহেতু আমি দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম, তাও ঠিক এই মুখের কাছটা এইভাবে আমরা কেটে নিয়ে ভালো করে ডাবের জলটাকে রেখে দিচ্ছি। আর এই ডাবের জলটা আলাদা করে একটা সাইডে রেখে দেওয়ার পরে তারপর আমরা এরপরে চলে যাব যে এই ডাবের যে মালাইটা, সেটা কিন্তু আমি আগেই একদম পাতলা মালাইটাকে তুলে রেখে দিয়েছি। এরপরে আমাদের দেখো মাছগুলো সব ভেজে নিয়ে নিয়েছি, আর ভেজে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। সমস্ত মাছগুলোকে ভাজা হয়ে গেলে এরপরে আমরা এটাকে গ্রেভিটাকে বানিয়ে নেব। একটা প্লেটে রেখে দেওয়ার পরে আমরা দেখো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমরা যে কুচিয়ে রাখা এই পেঁয়াজগুলোকে ছিল সেগুলোকে আমরা দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমরা এমনভাবে ভেজে নেব যাতে হালকা একটা ব্রাউন কালার আসে, ঠিক সেইভাবে আমরা পেঁয়াজগুলোকে কিন্তু এরকম ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হতে আরম্ভ করেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি না দিতে চাও তাহলে এর মধ্যে নাও দিতে পারো, আর তোমরা যদি চাও এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে তাহলে সেটাও দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটা রেখেছি, তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। এরপরে দেখো টমেটোগুলোকে ভালো করে একটু নরম হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভিটার কালার দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। সমস্ত গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাবের জল। একদম কচি যে ডাবের জল, সেই ডাবের জলটা এর মধ্যে ব্যবহার করছি। ডাবের জল দিয়ে আগে কখনো এইভাবে মাছের রেসিপি খেয়েছি না, অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আমরা দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর এই মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমরা সর্ষেটাকে বেটে রেখে দিয়েছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা দেখো কিছুক্ষণ হতে দেবো।
একদম আঁচটাকে লো করে দিয়েছিলাম। দেখো ভালো করে হয়ে গেছে। আর এর ওপর থেকে আমরা দিয়ে দেবো ডাবের যে পাতলা শাঁসের যে মালাইটা, সেইটা কিন্তু আমরা এর ওপর থেকে সবার লাস্টে ব্যবহার করব। আর এটাকে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো এর মধ্যে কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতাটাকে দিয়ে এটাকে আবারও খুব ভালো করে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখো একদম রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এইরকম অসাধারণ মাছ। আর অবশ্যই বাড়িতে যদি এই রেসিপিটা আগে কখনো ট্রাই না করে থাকো, অবশ্যই একবার ট্রাই করো। দুর্দান্ত লাগে আজকের এই রেসিপিটা। আর এটাকে আমি পরিবেশন করেছি দেখো উপরে কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা কিন্তু এটাকে গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করতে পারো। খেতে হয় খুব সুন্দর আর দুর্দান্ত। খুব কম টাইমে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগছে আমাদের এই রেসিপিগুলো।